মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মৌমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে, আর সাথে একটা ভালো বিষয় নিয়ে। সারাদিনের কাজকর্ম তো করতে থাকবোই, আর তার সাথে আজকের বিষয়টা নিয়েও কথা বলবো। তাহলে ভিডিওটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। মানুষের মন জয় করতে হলে ঠিক কী করা উচিত, আজকে সেই বিষয় নিয়েই কিন্তু কথা বলবো। মানুষের মন জয় করাটা অতটাও সহজ নয়। তুমি যতই ভালো হও না কেন, কারোর মন জয় করতে গেলে তখন কিন্তু বোঝা যায় কতটা কঠিন কাজ। তবে অনেকেই আছে যারা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে মানুষের মন জয় করে নেয়। আসলে তাদের মধ্যে কমিউনিকেশান স্কিলসটা খুব ভালো আছে, যারা খুব সহজেই অন্যের মন জয় করে বন্ধুত্বও করে নিতে পারে। আর তাদের কথা শুনতে দেখবে খুব ভালোও লাগে। অনেকে এত সুন্দর গুছিয়ে কথা বলে না, তাদের কথা শুনতে ভীষণ ভালো লাগে। তবে মাঝে মাঝে আমাদেরও মনে হয় যে আমরাও যদি একটু সুন্দর করে গুছিয়ে কথা বলে অন্যের মন জয় করতে পারতাম, তাই না? আর বিশেষ করে আমরা যারা ধরো ইউটিউবে কাজ করছি, হ্যাঁ, তাদেরও কিন্তু একটু কথা বলার মধ্যে একটা সৌন্দর্যতা প্রকাশ পায়। আর আমরা অনেকেই চাই সুন্দর করে একটু গুছিয়ে কথা বলে মানুষের মন জয় করতে, তাই না? তবে তুমিও পারবে অন্যের মতন সুন্দর করে কথা বলে অন্যদের মন জয় করতে, শুধুমাত্র কথার মাধ্যমেই। হ্যাঁ, তার জন্য একটু স্কিলস থাকা দরকার। আর সেই বিষয় নিয়েই আজকে আমি কথাটা বলবো। তাহলে জেনে নাও 6টা পয়েন্ট, কিভাবে তুমিও অন্যদের মন জয় করে নিতে পারবে। যখন তুমি ভালোভাবে গুছিয়ে কথা বলতে চাও, তাহলে কিন্তু তোমাকে প্রথমে শুনতে হবে। যতক্ষণ তুমি শুনবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালোভাবে বলতেও পারবে না। তোমার সামনে থাকা ব্যক্তি কোনো বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, সেই বিষয়টা কিন্তু আগে তোমাকে জানতে হবে। তারপর যখন তুমি কথা বলবে তখন কিন্তু দেখবে সেই ব্যক্তির কথা কিন্তু তুমি গুরুত্ব দিচ্ছ, আর সেই মানুষটা ভাববে যে তুমি তার কথায় গুরুত্ব দিচ্ছ, তোমাকে সে পছন্দ করবে। সেই ব্যক্তি তোমার কথাও কিন্তু মন দিয়ে শুনতে চাইবে এবং তোমাকেও পছন্দ করবে। তাই কারোর মনে জায়গা করতে হলে কিন্তু প্রথম উপায় যেটা হলো সেটা হলো ভালো শ্রোতা হওয়া। কারোর কথা মন দিয়ে শোনার পরে তারপরেই কিন্তু নিজের বক্তব্য রাখা। কারণ মন জয় করতে গেলে, কারোর সঙ্গে গুছিয়ে কথা বলতে গেলে কিন্তু প্রথমে মন দিয়ে বিষয়টা শুনতে হবে। সেই মানুষটা কি বলতে চাইছে, তার কথা বলার ধরনটাকে আগে বুঝতে হবে। তারপরেই কিন্তু তুমি তোমার বক্তব্যটা রাখো। ভালো শ্রোতা যদি হতে পারো তাহলে কিন্তু তুমিও ভালো করে কথা বলতে শিখবে, আর খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারবে। এখানে দেখো, সকালের টিফিনের জন্য আজকে ধোসা বানাবো। ধোসার ব্যাটারটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আর তার সাথে একটু আলুর রেসিপি করে নিলাম। ধোসার সাথে যে আলুটা থাকে সেটাই বানিয়ে নিয়েছি। খুব সিম্পল একটা আলুর রেসিপি, খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, সেটাই বানিয়ে নিয়েছি। আর তার সাথে ধোসার ব্যাটারটা না ফ্রিজে রেখেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বার করে রেখেছিলাম। এখন ধোসাগুলোও বানিয়ে নেব। পরবর্তী সেকেন্ড পয়েন্ট যেটা বলবো, চোখের দিকে তাকিয়ে কথা বলা। চোখের দিকে তাকিয়ে কথা বলো অথবা শোনো, এতে কিন্তু কথার গুরুত্ব বাড়ে। অনেকেই আছে যারা চোখের দিকে তাকিয়ে কথা বলতে কিন্তু অভ্যস্ত নয়, অনেকটা নার্ভাস হয়ে যায়। তবে তোমার ইমপ্রেশন ঠিক রাখতে হলে কিন্তু মানুষের মন জয় করতে গেলে তোমার এই অভ্যেসটা ধীরে ধীরে তৈরি করতেই হবে। কমিউনিকেশান স্কিলস বাড়াতে হলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা দিক। সুন্দর করে গুছিয়ে কথা বলতে গেলে কিন্তু চোখে চোখ রেখে কথা বলাটা কিন্তু খুব প্রয়োজন। আর সামনের মানুষটা কিন্তু তোমার কথায় গুরুত্বও দেবে যখন তুমি তার চোখে চোখ রেখে কথা বলবে। এইটা ছিল আমার সেকেন্ড পয়েন্ট। এখানে দেখো আমি ধোসা বানিয়ে নিয়েছি, পরীকে দিয়ে দিয়েছি, পরী খেয়ে যাবে, আর তার সাথে টিফিন বক্সও দেবো। আর এদিকে না কিছুটা কার্ড রাইস বানাবো। পরী কয়েকদিন ধরে বলছিল আমাকে একটু কার্ড রাইস বানিয়ে দাও, তাই আজকে ভাবলাম ধোসা দিয়েছি আর তার সাথে আমি ভাতও করে নিয়েছি পাশে, আর ভাতটা দিয়ে না কার্ড রাইস বানিয়ে দেবো। কিছুই নয়, সিম্পল দই ভাত, যেটাকে এখানে কার্ড রাইস বলে জানা যায় বা হোটেলেতে বিক্রি হয়, সেইটাই। সামান্য একটু নুন আর তার সাথে অল্প একটুখানি সামান্য মিষ্টি দিয়েছিলাম, দিয়ে এখন ভাতটা মিশিয়ে দিলাম। আর এতে না কিছুটা বেদানা দিয়ে দেবো, আর তার সাথে কারি পাতা সর্ষে দিয়ে একটা ফোড়নও দেবো। এখানে দেখো অল্প সামান্য ছোলার ডাল আর বিউলির ডাল দিয়ে দিয়েছি গরম তেলের মধ্যে, সাথে হাফ লঙ্কা শুকনো দিয়েছি, মানে শুকনো লঙ্কা আর কারি পাতা। এখন এই ফোড়নটা কিন্তু ভাতের সাথে মিশিয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল কার্ড রাইস। চটজলদি একদম কার্ড রাইস, খেতেও ভালো লাগে আর গরমের মধ্যে কিন্তু পেটটাও ঠান্ডা থাকে। এখন বলবো পরবর্তী 3 নম্বর পয়েন্ট। কারোর সাথে যখন কথা বলবে তখন কিন্তু শারীরিক ভাষাটাকে ইতিবাচক রাখা দরকার।
তোমার সামনে থাকা মানুষটি যখন কিছু বলছে তখন তুমি ওনার কথায় কতটা গুরুত্ব দিচ্ছ সেটার জন্য কিন্তু তোমার ইতিবাচক থাকাটা কিন্তু খুব প্রয়োজন। তার জন্য তুমি হ্যাঁ বা না বলে ছোট ছোট উত্তর দিতে পারো, হালকা হাসতে পারো, ঘাড় নেড়ে একটু কথা বলতে পারো। সামনে থাকা মানুষটি বুঝবে যে তুমি ওনার কথার মন দিয়ে শুনছো এবং ওনার কথাকে গুরুত্বও দিচ্ছ। তোমার সামনে থাকা ব্যক্তি যদি খুশি মনে থাকে তাহলে কিন্তু তোমাকেও খুশি মনে তার সাথে কথা বলতে হবে। আর যদি সামনে থাকা মানুষটি দুঃখী থাকে তাহলে কিন্তু তোমাকেও সেইভাবে বুঝে শুনে কথা বলতে হবে। অন্যের দুঃখের কারণ না জেনে বুঝে যদি তুমি হো হো করে হাসতে থাকো এবং হেসে কথার উত্তর দিতে থাকো সেক্ষেত্রে কিন্তু মানুষটির খুব খারাপ লাগবে। মানুষটি ভাববে আমি দুঃখী রয়েছি, আমার মনটা ভালো নেই, অথচ দেখো সামনের মানুষটি কেমন আমার উপর হেসে যাচ্ছে। তখন তোমাকে কিন্তু সেই ব্যক্তি কোনোভাবেই গুরুত্ব দেবে না। তাই সামনে থাকা মানুষের মনটা কিন্তু বুঝে শুনে তারপরেই কিন্তু তোমার শারীরিক ভাষাটাকেও কিন্তু ইতিবাচক রাখাটা ভীষণ প্রয়োজন। যখন তুমি বন্ধুদের সঙ্গে আড্ডা মারছো তখন কিন্তু তুমি হাত পা নেড়ে কথা বলছো, দেখবে তখন আড্ডাটা জমে যায়। কিন্তু যখন সামনে থাকা মানুষটি কোনো ইম্পর্ট্যান্ট কিছু কথা বা বিষয় নিয়ে তোমার সঙ্গে আলোচনা করছে তখন অথচ তুমি ঠিকভাবে স্থিরভাবে বসছো না বা দাঁড়াচ্ছ না, তুমি নড়ে চড়ে যাচ্ছ, তুমি হাসছো, তোমার কথা বলা বা শোনার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই, তখন কিন্তু সেই মানুষটি কিন্তু ভীষণভাবে বিরক্ত প্রকাশ করবে এবং সেই মানুষটি তোমার উপর রেগেও যাবে। তাই অন্যের কথা বলে বা অন্যের কথা শুনে মন জয় করতে গেলে কিন্তু নিজেকে পজিটিভ রাখাটা খুব প্রয়োজন এবং সেই মানুষটার সঙ্গে কানেক্টেড হওয়াটাও ভীষণ রকম প্রয়োজন। সেই মানুষটার মনটাকে বোঝাটাও কিন্তু প্রয়োজন। পরীক্ষা স্কুলে দিয়ে আসার পরে আমি একটা একটা করে কাজ গুছিয়ে নিচ্ছি, অনেকটাই কাজ ছিল, কিছুক্ষণ বসেও পড়েছিলাম স্কুলে দিয়ে আসার পরে। তারপরে সকালে জলখাবারটা খেয়ে নিয়ে আর চলে এসেছিলাম বেডরুমটা ক্লিন করতে। বেডরুমটাকে ক্লিন করে নিয়ে এইখানটা অনেকটা জামা কাপড় ছিল, সেগুলোকেও মানে ধোবো আজকে, অনেকটা সময়ও লাগবে, রোদ্দুরটা বেরিয়েছে দেখে না অনেকগুলো জামা কাপড়ও ভিজিয়ে ফেলেছিলাম। কিন্তু সারাদিন যে আজকের ওয়েদারটা আমাকে ভুগিয়েছে আর কি বলবো, যতবার জামা কাপড় রোদে দিচ্ছি আর তুলছি এই সমস্ত কিছু খালি সারাদিন ধরে করে গেছি আজকে। যাই হোক, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে না ভাবলাম যে ফ্রিজের ওপরটা একটুখানি পরিষ্কার করে দিই, একটু ধুলো মতন পড়েছিল। ভিতরটা আজকে আর ক্লিন করবো না, শুধু ওপরটুকুই একটু ক্লিন করে দিলাম। আর এখন চলে যাব পরবর্তী 4 নম্বর পয়েন্টে। যখন কারোর সাথে কথা বলছো বা শুনছো তখন কিন্তু অন্য কাজ করবে না। কথা শোনার সময় অন্য কাজ করলে সামনে থাকা মানুষটি কিন্তু তোমার সম্বন্ধে খারাপ ধারণা তৈরি করবে। তোমার সাথে কেউ সিরিয়াসভাবে কোনো সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলছে বা আলোচনা করছে, অথচ তুমি হাতে ফোন নিয়ে ব্যস্ত, অথবা টিভির দিকে তাকিয়ে তোমার মনটা টিভির দিকে রয়েছে, অথবা দেখা গেল অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত দেখাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমার সম্বন্ধে খারাপ ভাবাটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আর যখন তুমি কথা বলছো তখন তুমিও যেমন চাইবে যে মানুষটা তোমার কথা বা তোমার প্রবলেমটা মন দিয়ে শুনুক, তেমনই তুমি যখন অন্য কারোর কথা শুনছো সেই মানুষটাও চাইবে যে তুমি তার কথাগুলো একটু মন দিয়ে শোনো। আর তুমি যদি তোমার কথার মাধ্যমে মন জয় করতে চাও তাহলে কিন্তু অন্যের কথাটাও যেমন ভালোভাবে শোনা দরকার, তবে কিন্তু তুমি তোমার নিজের কথাটাও বক্তব্যটাও ভালোভাবে রাখতে পারবে। আর এখানে দেখো জামা কাপড়গুলো ধুয়ে শুকনো দিয়ে দিলাম রোদ্দুর দেখে, কিন্তু যেমনটা বললাম আজকে না যতবার মানে রোদ্দুরটা দেখে শুকনো দিচ্ছি আর বৃষ্টি এসে যাচ্ছে কিছুক্ষণ পরে, আবার তুলে নিচ্ছি, এই করছি আর কি, সারাদিন ধরে খালি এই করতে থেকেছি। আর এদিকে দেখো বেড কভারটা না শুকনো দেবার জায়গা পাইনি, 3টে দড়ি আমার ভরে গেছে পুরো, সেই জন্য এই গ্রিলের ওপর দিয়ে দিয়েছিলাম। কিন্তু দিলে কি হবে, আবারও কাজ বেড়ে গিয়েছিল, কাদার মধ্যে পড়ে গিয়েছিল আর কি, ধুলোর মধ্যে। যাই হোক আবারও ধুয়ে সেটাকে দিতে হয়েছিল, এই আর কি করেছি আজ সারাটা দিন ধরে। আর এখন দুপুরে রান্নাও বাকি আছে, দুপুরে রান্নায় চলে যাব। আর বন্ধুরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখলে তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাতে প্রথমবার, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল, যাতে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় ইউটিউব জার্নিতে একটুখানি এগিয়ে যেতে পারি। আর তোমাদের সাথে আমার সারা দিনের কাজকর্মের সাথে না একটু মোটিভেট করে একটু মোটিভেটেড কথাবার্তা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এখানে দেখো আমি সবজি কেটে একদম না রেডি করে নিয়েছিলাম। আজকে করলা দিয়ে আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি করব, আর সাথে বানাবো একটু ভেজ ডাল, মুগের ডাল দিয়ে ভেজিটেবলস দিয়ে ভেজ ডাল বানাবো। দেখো একদম খাবার রেডি করে নিয়েছি, হাজব্যান্ডকে দিয়েও দিয়েছিলাম খেয়ে বেরোবে বলে, আমার যদিও এখনও স্নান টান সারা হয়নি। যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে এলাম একদম বিকালবেলায়। একটুখানি পরীর ড্রয়িংগুলো তুলে নিই, পরী কী ড্রয়িং করেছে আজকে। এই যে ক্যারেট ব্রিঞ্জেল ভেজিটেবলস বানিয়েছে আজকে পরী এখানে ভেজিটেবল স্কেচ করেছে।
আর তার সাথে এখানেতে একটা কৃষ্ণ জন্মাষ্টমী আসছে, কৃষ্ণ ড্রয়িং করেছে পরি। এটা বিকালবেলা বসে বসে করছিল। এখানে আরও অনেক ড্রয়িং রয়েছে এই খাতাটাতে, দেখো প্যাস্টেল সিনারি বুক। এই যে পরি ড্রয়িং, এটা প্যাস্টেল কালার দিয়ে করেছে এই ড্রয়িং খাতাটা। কালার মেশিনগুলো ভালো শিখে গেছে। একটা কোস্টাল এরিয়া করেছে। এটা মনে হচ্ছে হোলির ফটো করেছে, কৃষ্ণ রাধা হোলিতে বানিয়েছিল এটা মনে হচ্ছে কালার দিয়ে। আর এটা আজকে করেছে, এরপর আর নেই। এটা পরে স্কুলের প্রজেক্ট খাতা। রাতের রান্নায় আজকে পনিরের তরকারি বানাবো। আর রাতের রান্নাটা বানাতে বানাতে 5 নম্বর পয়েন্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কারোর প্রশংসা করতে হলে কিন্তু মন থেকে করো। যখন তুমি কারোর প্রশংসা করছো, সামনে মানুষটি রয়েছে, যদি তুমি প্রশংসা করতে চাও সেটা যেন মন থেকে হয়, শুধুমাত্র ওপর ওপর লোক দেখানো যাতে না হয়। তাহলে দেখবে তুমি মানুষের মন জয় করতে খুব সহজেই পারবে। আর কারোর সঙ্গে যদি কথা বলতে চাও, ভালোভাবে মন জয় করতে চাও, নিজের মুখের হাসিটা কিন্তু বজায় রেখো। তাহলে দেখবে হাসি মুখে মন জয় করতে পারবে আর খুব সুন্দরভাবে কথা বলতে পারবে। যাই হোক, আজের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।